যাক, আল্লাহ রহম করছে, অনেক কাঠকোট পোহাইয়া একটা সিমের ব্যবস্থা হলো। বাড়িতে আম্মার একটা ফোন দেয়, আম্মা আবার টেনশন করতে পারে। হ্যালো হ্যালো ভাইজান। হ্যাঁ, আমি তোর ছোট ভাইজান। আম্মা কই? আম্মা, ভাইজান ফোন ধরছে। হ্যাঁ, ফোন করছে? কি কয়? হ্যালো ভাইজান, তুমি প্লেন থেকে নামছো? ঘরে বোন নামছি। আচ্ছা, আমার খবর কি? মার খবর ভালো। বড় ভাইজান কি গাদ্দারি জানে কোন? মা তো টেনশনে আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে। ভাই ভাবি তোমার উপর কি জানি আবার করা শুরু করে। তুমি একটা কাজ কর না, তুই মায়ের কানের কাছে ফোনটা ধর আর লাউড স্পিকার দিয়ে দে, আমি একটু কথা কই। যতছি তুমি আমার কথা চিন্তা করো না, তুমি আগে ওই নরম বিছানায় ঘুমাও, ভাইয়ের বাড়িতে যাইয়া ভালো মন্দ খাও। আর শুনো, ভাই ভাবির লগে আবার ঝগড়া করো না। আম্মা, তুমি খালি খালি চিন্তা করতেছো। আমি তো বড় ভাইয়ের বাসায় গিয়ে থাকুম না, যামো টাকা পয়সা নিয়ে চলে আসবো, আইসা তোমার একটা বড় ডাক্তার দেখাবো, চিকিৎসা করাবো। আচ্ছা বাজান, ভালো থাকো। আমি না ওই বড় ভাইয়ের ভাবির বাসা যাওয়ার জন্য মনটা একদম ছটফট ছটফট করতেছে, কখন যাব। ঠিক আছে, রাখি আম্মা, আসসালামু আলাইকুম। আচ্ছা। আরে আল্লাহ, বড় ভাইয়ের কপাল কি বলে, এত বড় বিল্ডিং এ থাকে। আরে আমার তো বিশ্বাসই হইতেছে না। ভাবি, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় বিল্ডিং এ থাকেন, দেখাই আমার বুকটা গর্বে ভরে দিতেছে। ভাবি ভাবি আপনি এত সুন্দর হয়ে গেছেন মালদ্বীপে আইসা, বিশ্বাস করেন আমি কেমনে যে কি বলবো আপনারে। চুপ করেন তো, আপনার ভাঙা রেডিও বন্ধ করেন তো, বকবকানি করছেন। ভাবি কারে ধমক দিলেন? আশেপাশে তো কেউ নাই। হ্যাঁ, আমি আপনারই ধমক দিতেছি। অযথা আমার সাথে যেচে কথা বলতে আসছেন, বেরিয়ে যান এখান থেকে। ভাবি আপনি আমার চিনতে পারেন নাই? আমি আপনার দেবর রানা, আপনার স্বামী টিটু, আমার আপন রক্তের ভাই। না, আমি আপনাকে চিনতে পারি নাই, চিনতে চাইও না। এখন বলতেছি বেরিয়ে যান এখান থেকে, নাহলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। ভাবি আপনি এগুলো কি বলতেছে? আপনি তো আমাদের পরিবারের সবাইরে ভালোবাসেন। আপনার ভালোবাসা মুগ্ধ হয়ে তো বাড়ির জমি জামা পুকুর ঘাট যা ছিল সব বিক্রি করে এই মালদ্বীপে টাকা পাঠাইছি। তারপরে সুদে 5 লাখ টাকাও আনছি, সেই টাকাও আপনাদেরকে দিছি। আমি তো কোনোদিন ভাবি আমার অংশের কথা ভাবি নাই। আমি আপনার কথা চিন্তা করে, ভাইয়ের কথা চিন্তা করে সমস্ত টাকা পয়সা এই দেশে পাঠাই দিছি। আর আপনি সেই দেবর চিনতে পারতেছেন না। আম্মা আপনারা ফোন দেয়, আপনি ফোনই রিসিভ করেন না। এই চুপ কর তো, তোর বকবকানি। তোকে আমি বলছি আমি তোকে চিনি না, বেরিয়ে যাও বাসা থেকে। দেখেন ভাবি, আপনি এভাবে কথা বলতে পারেন না। অর্থের লোভে আপনি এরকমটা করতে পারেন না ভাবি। আমি আপনারা অনেক সম্মান করি। আর একটা কথাও বলবি না। তুই কি আমার বাসা থেকে বের হয়ে যাবি, নাকি তোকে গাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? ভাবি ভাবি এতটা পাষাণ হয়েন না। দেখেন টাকার অভাবে আমি অনেক রাস্তা হাইটে আইছি, শরীরের অবস্থা খুব খারাপ। আপনি বাসায় একটু রেস্ট নিতে দেন, আমি দরকার হলে রেস্ট নিয়ে তারপরে চলে যাবো ভাবি। তোর মতো নোংরা ফকিনীর বাচ্চাকে আমি আমার বাসায় রেস্ট নিতে দিব? তুই কি পেয়েছিস? হ্যাঁ, তোকে আমি বলছি এখান থেকে চলে যেতে। কি বলতেছেন আপনি এগুলো? আমি তো কিছু মাথায় ঢুকতেছে না। শোনেন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে তারপরে যাবো। ভাইজান, এই তোর ভাই বাসায় নাই, অফিসে আছে। তুই বেরো, বেরো বাসা থেকে, সহ্য কর। ভাবি ভাবি আপনি এতটা নির্দয় হয়েন না। বিশ্বাস করেন আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কই যাবো, কি খাবো? আমার কাছে টাকা পয়সাও তো নাই ভাবি, রাস্তাঘাট চিনি না। আপনি এতটা নিষ্ঠুর হয়েন না ভাবি। কি বলো, ও এই দেশে চলে আসছে?
হ্যাঁ, রানা তো মালয়েশিয়া চলে আসছে। শোনো, ওরা একদম পাত্তা দিবা না। ওইখানে কি জন্য আসছে তুমি বোঝো নাই? টাকার জন্য আসছে। হ্যাঁ, ও তো টাকার জন্যই আসছে। আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি, বাসায়ও ঢুকতে দেইনি। একদম ফাইন কাজ করছে। আমি দেশ থেকে বাড়ি ঘর বিক্রি করে টাকা আনছি কি জন্য? ব্যবসা করার জন্য, নিজের ভবিষ্যতের জন্য, ওকে দেওয়ার জন্য নাকি? কথাটা মনে থাকলেই হয়েছে, তোমার কথার কাজে যেন মিল থাকে। ঠিক আছে, তুমি একদম পাত্তা দিবা না, আমি আইতেছি। ঠিক আছে, তাহলে তুমি চলে আসো তাড়াতাড়ি বাসায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাইজান 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 এই থাক, কে? ভাইজান আমি তোমার ছোট ভাই রানা। আমি তোমার একটু জড়াই ধরতে চাইলাম আর তুমি সরাই দিলা। তার মানে ভাইজান আমি আশাতে তুমি খুশি হও নাই? নিজের রক্তের ভাইয়ের প্রতি ভালোবাসা তোমার এই? এই তুই এখানে আইলি কি কইরা? ভাইজান আমার একটা গরু আছিল, গরুটা বিক্রি করে দিছি। তারপর মানুষের কাছে ধার দেনা করে কিছু টাকা জোগাড় করে টুরিস্ট ভিসা দিয়ে এই জায়গায় আইছি ভাইজান। এই এইখানে না আইসা ওই টাকা দিয়ে তুই আমার ডাক্তার দেখাইতে পারতি। না ভাইজান পারতাম না, আমার তো বড় অসুখ হয়েছে। ডাক্তার কইছে মেরুদণ্ড নাকি ক্ষয় হয়ে গেছে, তারপর হচ্ছে প্যারালাইজ হয়ে পা অবশ হয়ে গেছে ভাইজান। চিকিৎসা করাইতে 10 লাখ টাকা লাগবে। তারপর চুমকির বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ে দিতেও তো কম করে হইলো 3 লাখ টাকা লাগবে ভাইজান। তো হয়েছে নাকি? আমি কি করু? ভাইজান আমরা তো বাড়ি ঘর বিক্রি করে তোমার 40 লাখ টাকা দিছি। তুমি বলছো মালদ্বীপে ব্যবসা করবা, ব্যবসা করে আমাদেরকে ভালো রাখবা। তুমি তো টাকা বাড়ানোর পর থেকে আমাদের সাথে যোগাযোগই বন্ধ করে দিলা। দিছি, তা হয়েছে কি? ভাইজান 40 লাখ টাকা দিছি হিসাবে তো আমি 20 লাখ টাকা পাবো। যদি আমার অর্ধেক টাকা না দিতে পারো তাইলে অন্তত পক্ষে মায়ের চিকিৎসার টাকা আর সুমকির বিয়ের টাকাটা দাও। সুমকির একটা গতি হোক ভাইজান। অসম্ভব, আমি 1 টাকাও দিতে পারবো না। কি বলতেছো ভাইজান? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, বুঝছ নাই? যা। ভাইজান টাকার অভাবে বিনা চিকিৎসা মা মারা যায়, সুমকির কোনো গতি হইব না। এই কষ্টটা কি তোমার কলিজার মধ্যে দাগ কাটবো না? কও না, আমার পরিচয় দাগ কাটবো না। তোরে বলছি না, তোর কারণে টাকা দিতে পারবো না, তুই যা। আর শোন, আমার টেস্ট ফ্ল্যাটে আসবি না, তোর আমি চিনি না। সর। ভাইজান 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 আমি তোমার রক্তের ভাই, তুমি আমারই ছিল না ভাইজান। ভাইজান আমি অসহায় ভাইজান, তুমি কই যাবো? এই শহরে তো কেউ আমার নাই ভাইজান। আমি কই যাবো ভাইজান, আমি কই যাবো? তুমি আমার সাথে এরকম ব্যবহার করলা, ভাবি করলো, আমি কই যাবো ভাইজান? আমি এখন আম্মার চমকির কি জবাব দেব? আম্মা যদি জানতে পারে ভাই আর ভাবি তার বাসায় আমার ঘুরতে দেয় নাই, আমি অসহায়ের মতো করে রয়েছি। এটা শুনলে তো মা স্টক করবে। না না না, মার এটা জানানো যাবে না। ওরে আল্লাহ রে, খিদায় তো পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যেতেছে। মারে আজকে খালি শাক রান্ধি, রোজ রোজ শাক দিয়ে ভাত খাইতে আর ভালো লাগে না, গলা দিয়ে নামতে চায় না। মাছ মাংস খাইতে ইচ্ছে করে। মা ভাইজানও দেশে নাই, আর ঘরে কোনো টাকা পয়সাও নাই। আমি তো মাইয়া মানুষ, আমি টাকা পয়সা করতে জোগামো? আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না। শাকিরা শাক দিয়ে বেশি করে ভাত খাবো, চিন্তা করিস না। শাক দিয়ে আচ্ছা শোনো, আজ কিন্তু তুমি একদম যোগ্য স্বামীর মতো একটা কাজ করেছো। আমি তোমার উপর আজ অনেক খুশি। ওই যে ওই অসভ্য টাকা যে বাসায় ঢুকতে দাও নেই, আমি অনেক খুশি হয়েছি। আর বলো না, ও তো একটা ঝামেলা। আমি জেনে শুনে একটা ঝামেলাকে বাসায় ঢুকতে দেবো? তুমি যে কেউ বলো না বাবা আমার। তুমি কিন্তু একটু সাবধানে থেকো, ওই ইতরটা কিন্তু তোমাকে আবার ব্ল্যাকমেলিং করার চেষ্টা করবে। তুমি আবার ইমোশনাল হয়ে যেও না। কোনো দিনই পারবে না, কারণ আমার তো ইমোশনই নাই। সেটা অবশ্য ঠিকই বলেছো। আচ্ছা যাও, এখন একটা ভালো টি শার্ট পরে নাও, আমরা বাইরে খেতে যাব। এখন তুমি দেখছো না আমি একদম রেডি হয়ে বসে রয়েছি, বাইরে খেতে যাবো, এই জন্যই তো রেডি হয়েছি। আমি তো ভেবেছি তুমি আজকে বাসায় মাছ মাংস রান্না করবে, আমি বাসায় এসে খাবো। আহা টিটু, তুমি জানো না আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না। কথা বাড়িও না তো, যাও রেডি হয়ে নাও।
অবশ্যই যাবো, আমার লক্ষ্মী বউটা বলেছে আমি যাবো না, এটা কি হয়? আমি আসতেছি, এক মিনিট। চুমকি মা, শরীরটা ভালো লাগতেছে না, রান্নার একটা ফোন দে না। দিতাছি। আরে পোলাটা যে গেছে কোনো খোঁজ খবর পাইতেছি না। আমার আমি কি জবাব দেব? সত্যটা শুনলে তো আমার ঠিক থাকতে পারবো না। কি বলবো? কি করতেছে? মা মিস কল দিছি, ব্যাক করবো না। হ্যালো ভাইজান, মা তোমার লাগে কথা কইব। দে। ভাইজানের লাগে কথা কই। আমার জান, তুই কেমন আছোস? আম্মা, আম্মা আমি খুব ভালো আছি আম্মা। ও বাজান, তারে দেখা তার ভাই ভাবি অনেক খুশি হয়েছে, তাই না রে বাজান? হ আম্মা, ভাইজান ভাবি আমার দেখে অনেক খুশি হয়েছে, অনেক। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার টিটু তো খারাপ না। কয়দিন খোঁজ খবর নেয় নাই, মনে হয় ব্যস্ত ছিল। হ আম্মা, ভাইজান আর ভাবি খুব ভালো মানুষ, খুব। তোরে অনেক যত্নার্থী করছে, তাই না? ভালো ভালো খাওয়ান খাওয়াইছে, নরম বিছনায় ঘুমাইতে দিছে। আমি কেমনে পারে কই, নরম বিছানা তো দূরের কথা, এই রাস্তার পাশে এসে আমি কাঠের উপরে ঘুমাইতেছি। বিদেশি খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও আমার কপালে জোটে নাই। কি রে বাজান, চুপ করে আসুস কেন? তুই খাস নাই? তরে যত্নার্থী করে নাই? আম্মা কি কও, আমি এত খাওন খাইছি, জীবনে কোনোদিন এর আগে এত খাওন খাই নাই আম্মা। আর নরম বিছানা দিছে তো ঘুমাইতে, শুয়ে 1 মিনিটের মধ্যে ঘুমাই পড়ছিলাম। আম্মা, ভাই আর ভাবি এত আদর করছে, এত যত্ন করতেছে আম্মা, তুমি কোনোদিনও ভাবতেও পারবা না তাদের আদরের আর যত্নে না আমার চোখটা পানি চলে আসতেছে আম্মা। আম্মা, আমার ভাই আর ভাবি এত ভালো মানুষ দুনিয়াতে হয় না আম্মা। ও বাজান, আরে আমি বাড়ি মাঠ সয় সম্পত্তি সব নিচে টাকা দিচ্ছি, এর পথে আর কথা কয় না। আমার না ওর লগে কথা কইতে ইচ্ছে করে, আর মুখে মাটা শুনতে ইচ্ছে করে। বাজান করে দে, ওর লগে আমার কথা কয়ে দে। আমি এখন কি করি? আমি ভাই ভাবিরে কই ভাই? কি রে বাজান, তুমি চুপ মাইরা আসুস কেন? আর একটু দে, আর মুখে আমি একটু মাটা শুনতে চাই রে বাজান, আর একটু দে। মা, অবশ্যই তুমি কথা বলবা, তোমার বড় ছেলে, তুমি কথা না বললে কে বলবো? ভাইজানও তোমার সাথে কথা বলতে চায়। তাইলে দে, আর দে। বুঝছি কি মা, এই ভাইজান আর ভাবি একটু বাইরে গেছে, মার্কেটে গেছি। আমি আইসি না দেশে থেকে, কাপড় চোপড় লাগবো না, কাপড় চোপড় কিনতে গেছে আম্মা। মার্কেট থেকে ফিরে আসুক, আসার পরে তোমার সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো আম্মা। তুই তাড়াতাড়ি বাড়ি আয় বাজান, চুমকির বিয়ে দেওয়া লাগবো, আমার শরীরটা বেশি ভালো না বাজান। ঠিক আছে মা, তুমি টেনশন করো না, ভাইজান বলছে আমার টাকা দিব, আমি টাকা আই না তোমার চিকিৎসা করাবো, চুমকির বিয়ে দিব। ঠিক আছে মা, রাখি এখন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ তুমি কোন কঠিন বিপদে আমার বানাইছো আল্লাহ। নিজের রক্তের ভাই, মায়ের পেটের ভাই, বিদেশ বাড়িতে আমার আইনা আমার বিপদে বানাই দিছে আল্লাহ। আল্লাহ তুমি আমার সাহায্য করো, আমি কই যাব, কি করব, কি খাবো আমি? কি অবস্থা?
ভাইজান কিরে তুই আমি দাঁড়া কি করছ? হ্যাঁ যেন বাড়ি যাস নাই? না ভাইজান, যাই নাই। ভাইজান তোমার কাছে একটা অনুরোধ করতে আইছি। আমি কোনো অনুরোধ তো রাখতে পারবো না। অনুরোধের কথা শুনলে আমার গলা শুকায় আসে। এই আজে বাজে লোকের কথা শুনতে হবে কেন? নিশ্চয়ই ওর কোনো খারাপ মতলব আছে। ঠিকই বলছো। ভাবি, ভাবি আমি কোনো খারাপ লোক না, পকেট মার না, আমি ছিনতাইকারীও না। ভাই আর আমরা একই মায়ের পেটের ভাই, আর আপনি আমার মায়ের মতো, আমি আপনার দেব। আমরা তোমার কেউ না, তোমাকে আমরা চিনিও না, ঠিক আছে? একদম ঠিক। ভাবি, রক্তের সম্পর্ক কি অস্বীকার করা যায় কোন? এই চলো তো, ওর সামনে থাকলে আমরা দুজন একদম পাগল হয়ে যাবো। চলো। ভাইজান 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 আমার একটা অনুরোধ রাখো ভাইজান, একটা। কি বলবি বল। ভাইজান, মা তো মেলা দিন হয়েছে তোমার সাথে কথা কয় না। তোমার সাথে কথা বলার লাগে মার আত্মাটা খাখা করতেছে। তুমি তো জীবনের প্রথম মারে মা ডাক শোনাইছো। একবার কথা বলে মায়ের আত্মাটা একটু শান্তি দিয়ে তো ভাইজান, একবার। অসম্ভব, আমি কোনো কথা বলতে পারবো না। ভাইজান 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 একটা মিনিট কথা কও না, মার আত্মাটা একটু শান্তি দিতে পারবো না, এই কথাটা রাখবে না? পারবো না। আমার মা বাবা ভাই বোন বলে কিচ্ছু নাই, আমার কোনো পরিবার নাই। থাক। ভাইজান ভাইজান তুমি এত বদলাই গেলা, আমরা তোমার কি ক্ষতি করছি? বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করে তোমার টাকা দিছি, আর সেই তুমি আমার সাথে বেইমানি করছো ভাইজান। তোমার ভাইটা বিদেশের মাটিতে অসহায় হয়ে পড়ে রইলো, তোমার কি একটু মায়া লাগে না ভাইজান? একটু মায়া লাগে না? মাগো, মন খারাপ করিস না। আল্লাহ আমাকে একটা কিছু করবো, একটা গতি হইবই। আল্লাহর দিকে ভরসা করে তো আসি মা। তুমি যে ওষুধ খাই কটা ভাত খাইবা, এই চাইলটাও করে নাই। আমার নিয়ে চিন্তা করিস না গো মা। আল্লাহ গো, আমার কথা বাদ দে মা। 2 দিন পরে তোর বিয়া। তুই যদি না খাইয়া মুখটা শুকায় যায়, চেহারা খারাপ হয়ে যায়, তাহলে তো ওরা বিয়া ভাঙিয়ে দিব। মা, তুমি এসব বিয়া টিয়ার কথা বাদ দাও তো। তুমি সুস্থ হও, ভালো থাকো, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। এমন একটা সমস্যায় পড়ছি, আমাকে কি দাঁড়ও দেয় না। কেন দিব গো? আমি তো ফিরে দিতে পারব না। এগুলো সব হয়েছে বড় ভাইজানের জন্য। আল্লাহ যেন এমন ভাই কারো না দেয়। পাগল, বাইরে ফিরে এমন করিস না। বাইরে অমঙ্গল চাইতে হয় না। আমি ভাইজানের অমঙ্গল চাইতাছি না। পৃথিবীতে মায়ের পরে একমাত্র বোনের জন্য ভাইয়েরই মন কান্দে, কিন্তু মা ভিতরটা তো সারখার হয়ে যাইতাছে। থাক মা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ সব ঠিক করে দিব। ওগুলোকে দোয়া কর, ওগুলোকে দোয়া কর মা। আল্লাহ আমগো যেন সব ঠিক করে। মাথাটা ঘুরতেছে। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ কর গো মা, আল্লাহ আল্লাহ কর। ওরে আল্লাহ, তুই রানার একটা ফোন দে। রানার একটা ফোন দে মা। রানার ফোন দিয়া কো কিছুদের কাছ থেকে টাকা নিয়ে টাকা পাঠাইতে, হয়তো আমরা কোনো চাল কিনা খাইতে পারবো। হ্যালো সুমকি, কি রে বোন, কি অবস্থা? ভাইজান, আমরা তো বেশি ভালো নাই। ঘরে এক মুঠো চালও নাই। মারে যে ভাত রাইন্দা একটু ওষুধ খাওয়াবো। কথা কও। বাজান রে, তুই টিটুরে একটু বুঝায় কর। ওই করে টাকা দিলে তো আমরা চাই কিনা খাইতে পারবো না রে। আরে কোন সন্তান কি চাইবো তার মা বোন না কইয়া মরুক? তুই আরে বুঝায় কর বাপ, বুঝায় কইলে ও টাকা দিব। আম্মা হতাশ হইও না, খাবারের লেগে আর কষ্ট করতে হইব না। ভাইয়ের সাথে কথা কইছি, কিছুক্ষণ পরেই তোমার লেগে টাকা পাঠাইবো। আচ্ছা আচ্ছা বাজান, রাখি আম্মা। রাখি। আম্মা
আমার তোমার কাছে কেমনে কই? তোমার ছেলে এখন আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছে আম্মা, অমানুষ হয়ে গেছে। তুমি শুনলে তো কষ্ট বাবা, সেজন্য তোমার বলতে পারতেছি না আম্মা। ভাইজান, এই তুই আবার আসছো স্পেস স্পেস? ভাইজান টাকার অভাবে আমি না খেয়ে আছি ভাইজান, পানি খেয়ে আছি, ক্ষুধায় আমার নারী ভুঁড়িটা বের হয়ে যেতেছে ভাইজান। তারপরও কিন্তু আমি খাবার ভিক্ষা করতে আসি নাই, তোমার কাছ থেকে খাবার চাইতে আসছি আসছিস কি জন্য? ভাইজান তুমি তো ভাবরি নিয়ে আনন্দ ফুর্তি করে খাইতেছ, তুমি কি জানো গ্রামের বাড়িতে আমার ছোট বোন খাওয়ার লেগে কতটা কষ্ট করতেছে? আমার এত কিছু জানার দরকার নাই, আর আমি জানতেও চাই না। কি বলতেছো ভাইজান? তোমার জন্মদাতা মা আর ছোট বোন কষ্ট করতেছে, তোমার একটু খারাপ লাগতেছে না ভাইজান? এই আমার মা বোনের দরকার নাই, আমার মা বোন রে তোরে দিয়ে দিলাম, যা। ভাইজান এটা তুমি কেমনে বলতে পারলা? টিটু যা বলছে ঠিকই বলছে, তুমি অযথা আমাদেরকে এভাবে জ্বালাইও না তো, দেশে যাও। ভাবি আপনি চুপ করেন, আপনি যত নষ্টের মূল। এই কি আমার ওয়াইফের ধমক দেস? একটা চলন বিয়া তো। আমার ভুল হয়ে গেছে ভাইজান, আসলে না খেয়ে আছি তো মাথা ঠিক কাজ করতেছে না। ভাইজান তুমি আমার লাথি মারো, চর মারো, যা খুশি মারো, আমি তোমার কিছু কমো না, আমি নীরবে সহ্য করবো। তুমি শুধু কিছু টাকা দাও যাতে করে মার চিকিৎসাটা করাইতে পারে, মারে 2 বেলা খাবারটা দিতে পারে, কিছু টাকা দাও ভাইজান। আমি পারবো না, তাদেরকে যা ইচ্ছা তাই খাই বাঁচতে বলো, আমার পক্ষে কিছু করা সম্ভব না। কি বললা ভাইজান তুমি এটা? কি বলছি বুঝোস নাই? আবার বলবো? না 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 ভাইজান, তার আর দরকার নাই। মা আর বোনের কষ্টে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠবে। এই তুমি তোমার ভাইরে জ্ঞান দেওয়া লাগবো না, সে তোমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী। ভাবি ভাইজান জ্ঞানী বলেই তো মার জমি জমা বিক্রি করে যে টাকাটা দিছে সেটা আত্মসাৎ করছে। ছি ভাইজান ছি। এই যাই চলো তো, এইসব লোকের সামনে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, একটা উল্টাপাল্টা কিছু ঘটাই ফেলুম। চলো তুমি। ঠিকই বলছো, সব ছোট লোকদের সাথে কথা বলার কোনো দরকার নেই, চলো। ভাইজান আমি শেষবারের মতো অনুরোধ করতেছি, তোমার কাছে ভিক্ষা চাইতেছি ভাইজান, আমার লেগে না, মার বোনের লেগে। তুমি তাদের জন্য অন্তত পক্ষে কিছু একটা করো। দেখো মা কিন্তু অনেক অসুস্থ। আমার এসব নিয়ে ভাবার দরকার নাই, সময়ও নাই। ভাইজান ভাইজান আমার বেশি টাকার দরকার নাই, অন্তত কিছু টাকা দাও যাতে খাই পরে বাঁচতে পারি। ভাইজান এই অনুরোধটা রাখো ভাইজান। চলো তো, কোনো টাকা পয়সা দিতে পারুম না, আসো তো তুমি। ভাইজান কি করি, কোন দিকে যাই? হ্যালো, why you crying? আমার সব শেষ, আমি এই দেশে আইসা বিপদে পড়ে গেছি রে বোন। তুই কি বাংলাদেশি? আমার অনুমান তাহলে ঠিক আছে। কি করছস? মালিকের বাসায় চুরি করছস? মালিক দুরা মার দিছে, জবটা গন। না তাহলে মালিককে অনেক পরিশ্রমের কাজ করায়। না তার মানে মালিকের বউ তোর লগে পরক্রিয়া করতে চায়, তুই করস নাই, তাই বিপদে পড়ছস। আরে না, তাহলে তোর প্রবলেমটা কোথায়? তুই কান্না করতেছস কেন? আমি এই দেশে টুরিস্ট বিষয়ে আসছি বড় ভাইয়ের সাথে দেখা করতে। আমার বড় ভাই দেশের সব জমি আমার সব যা কিছু আছে বিক্রি করে 40 লাখ টাকা আইন এই জায়গায় ব্যবসা করতেছে, অথচ বাড়ির কোনো খোঁজ খবরে রাখে না। আমার আম্মা অসুস্থ,
আমার ছোট বোন বাড়িতে, তাদের খাওয়া দাওয়া করার মতো কিচ্ছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। আমি এই যে আমার ভাইয়ের কাছে বাইরে বলছি যে ভাই কিছু টাকা বাড়িতে পাঠাও, মা তো অসুস্থ, চিকিৎসা করার লাগবো। ভাই আমার একটা কথাও শুনে না, অথচ গলা ধাক্কাটা বের করে দিচ্ছে বাড়ি থেকে। এই কান্না করিস না, কান্না করিস না। তোর কথা শুই না আমার বুকের মধ্যে না তোলপাড় শুরু হয়ে গেছে। তোর মা বোন রে আল্লাহ দেখে রাখবো। যদি তুই কিছু মনে না করস, তোরে আমি কিছু টাকা দেই, তুই টাকাটা দেশে পাঠা। সত্যি টাকা দিবেন? আমার মায়ের মুখে আহার তোলার জন্য টাকা দিবেন? দাও, এই টাকা কয়টা পাঠায় দে। কেমনে যে কি ধন্যবাদ দেবো আপনারে, আমার আমার মুখে কোনো ভাষা আসতেছে না। ওইসে ঠিক আছে। অথচ আমার মায়ের পেটের ভাই আমারে দূর দূর করে দাঁড়াই দিল। কত করে বললাম আমার মা অসুস্থ, চিকিৎসা করানোর দরকার, ভাই আমার কোনো কথাই শুনলো না। অথচ চিনি না জানি না, আপনি এই উপকার করলেন। থাক, তুই যা, টাকাটা এখন পাঠায় দে। ঠিক আছে। আর শোন, আমার নাম্বারটা রাখ, যদি তোর কোনো প্রয়োজন হয় তুই আমার একটা ফোন দিবি। আমি কিন্তু আশেপাশেই কাম করি। ঠিক আছে, নাম্বারটা রাখ। নাম্বারটা বললেন? দে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আপা। কি যে কস না। ঠিক আছে, আমি এখন পাঠানোর ব্যবস্থা আর কান্না করিস না, তুই এখনই যা। হ্যালো চুমকি, টাকা পাইছস? হ্যাঁ ভাইজান, বড় ভাইজান টাকা দিছে, এর লিগা মায়ে অনেক খুশি হয়েছে, মন ভরে দোয়া করছে। বোন, বড় ভাই তো টাকা দেয় নাই, তোদেরকে তো সব কথা বলতেও পারতেছি না। ভাইজান চুপ করে আসো কেন, কোনো কথা কও না কেন? আমাকে বিপদ তো আরো বাড়তাছে। কি কস? কিসের বিপদ? মার অবস্থা তো ভালো না, দিন দিন অবস্থা আরো খারাপ হইতাছে। কি করবো কিছুই বুঝতাছি না। কি বলস বোন? মার একটু দে তো। আচ্ছা দিতাছি। আম্মা, ভাইজান ফোন দিছে, কত কো? বাজান, শরীরটা বেশি ভালো না বাজান, ডাক্তার দেখানো দরকার। তুই টিটুরে কো আমার একটু ডাক্তার দেখাইতে, নাহলে তো তোরা মানে বাঁচাইতে পারবি না। না মা, তুমি এরকম কথা কো না মা, তোমার কিচ্ছু হইব না। আমারও তো গুছাইরা যাইতে ইচ্ছা করে না, মরতে ইচ্ছা করে না গো বাজান। আমাদের ডাক্তার দেখা, আমার খুব কষ্ট হইতেছে। শুনো, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার চিকিৎসা করাবো আম্মা। আমি আমি সবকিছু ব্যবস্থা করবো। আমি এখনই ভাইয়ের কাছে যাইতেছি, গিয়ে সবকিছু বলতেছি আম্মা। যা বাজান, তার ভাইজানের কাছে যা, অনেক কম অনেক ডাক্তার দেখাইতে। আম্মা তুমি কান্নাকাটি করো না আম্মা, তোমার কান্না শুনলে আমার কলজাটা বাইরে যায় আম্মা। হ্যালো ভাইজান, কিছু একটা তাড়াতাড়ি করো, একটা ব্যবস্থা করো, মা তো ছটফট করতেছে। আমার থেকে খেয়াল রাখবো না, আমি সবকিছু ব্যবস্থা করতেছি। আমি তো খেয়াল রাখতেছি। ঠিক আছে, তুই কথা শুনতে চিন্তা করিস না। আচ্ছা। তোমার বুদ্ধি আছে না, সবকিছু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভাইজান, এই তো সমস্যা কি? তুই আবার এখানেও চলে আসতো স্পেস স্পেস, তোর জন্য একটু শান্তিতে ঘুরতে পারুম না? ভাইজান সমস্যা তো খালি আমার না, সমস্যা তো তোমারও, তোমারও বড় সমস্যা। আমার সমস্যা নেই? আমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নাই, আমি তোর ভাবের নিয়ে অনেক শান্তিতে আছি, তুই এখন ভাগ যা। বাঘবু তো অবশ্যই, কিন্তু তার আগে আমার কথাটা শোনো ভাইজান। কি শুনবো আবার? ভাইজান, বাড়িতে ডাক্তার আইছিল, ডাক্তার বলছে যে খুব তাড়াতাড়ি মার অপারেশন করা লাগবে, না হলে মা বাঁচবো না। ভাইজান, মার অপারেশনের জন্য কিছু টাকা বাড়াও। আমি 1 টাকাও দিতে পারবো না। টাকা দিবা না মানে? এই শুনতে পাও নাই? তোমার ভাই 1 টাকাও দিতে পারবে না। আর তোমার মা বুড়া মানুষ, আজ মরে কাল মরে যাবে, তার পিছনে তো ডাক্তার দিকে টাকা নষ্ট করার কি দরকার আছে? মরে গেলে মরে যাক। কি বললেন ভাবি?
আপনি আমার মায়ের মৃত্যু কামনা করেন? হ, এই একটা আপদে মরে গেলে আমরাই বাঁচি। আমার মা আপদ? ভাবি এই, তোর এত বড় সাহস তুই তোর ভাবির গায়ে হাত দিস? এই, শুধু আমার মাল লাগে টাকা বড় ভাইজান। তোরে কোনো টাকা দেবো না। ভাইজান আমি তোমার পায়ে ধরে, তুমি যত খুশি আমার মারো, আমার কোনো কষ্ট নাই। মারে বাঁচানোর জন্য কিছু টাকা বড় ভাইজান। 1 টাকাও দিতে পারবো না। ভাইজান তুমি ভুলা যাও না, তুমি গ্রামের সব সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আইছো, এমনকি আমার সাথে বিজনেস করবো, আমার এনে বিজনেস করবো বলে তুমি আমার পাসপোর্ট করাইছো ভাইজান। তুমি এতটা বেইমানি করতে পারো না ভাইজান। তোর এত কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। যা এখান থেকে। আমি বলছি না তোর কোনো টাকা দিব না, দিব না তো দিবই না। ভাইজান ভাইজান একবার বুঝার চেষ্টা করো, তোমার মনটা একটু নরম করো ভাইজান। সে মা তোমার জন্ম দিয়েছে, যার গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিল, সে মা পিনা শিখে সে মারা যেতেছে ভাইজান। এত টাকাটা কি করবা তুমি, কি করবা গো? এত টাকাটা যদি টাকাই কাছে না আসে। উফ, সে তো বলছে সে টাকা দিবে না, তারপরে এত ইমোশনাল ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করছো কেন? ভাবি আমার মা, আপনি একবার বুঝার চেষ্টা করেন ভাবি। কিচ্ছু বোঝার দরকার নাই। এই চলো তো। শোন, তুই আর আমার জ্বালাবি না, তুই আমার পেছনে আর ঘুরবি না। তোর যদি এরপর দেখি না, তোর একদম মাইরা ফেলাবো আমি। ভাইজান ওফ, এই কালকে কিন্তু টাকাগুলো দিয়ে দিও দোকানে। এই চল। সব খোলা। রানা, এই হারামজাদা, তুই তুই টাকা কোনোভাবে না পেয়ে আমাদের জিনিসপাতি সব চুরি করে ফেলছিস নাকি? এই কি দিছিস তুই? ও মা, আমার হীরার আংটিগুলো নিয়ে নিয়েছে। হারামজাদা, তোকে রে আজকে। তুই তো আমাদেরকে পথে বসে দিয়েছিলি রে। এই এই আর কি দিছিস, আর কি দিছিস? এই কি দিছিস দেখো না আগে। এই কি দিছিস? দাঁড়াও, তুই মারো, আমি পুলিশে খবর দিব। এই 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 তুই আমাদের ঘরে এসে টাকা চুরি করছিস? তোর এত বড় সাহস আছে, তোকে পুলিশে দিব। দাঁড়া ভাইজান, তুমি আমার দয়া করো, পুলিশে দিও না ভাইজান। না, পুলিশে দিবে না। ভাবি পুলিশে দিলে আমার জীবন শেষ হবে, দেখবে মার বোন সবাই না খেয়ে মারা যাবে ভাবি। ভাইজান আমার তুই কি নিছিস বের কর, বের কর, বের কর। আমি আর কিছু দেখি না কিছু না, নেই। কি সাহস, আমাদেরকে পথে বসে দিয়ে গেছিল। চোর কোথায় কার? ভাইজান কিছু নাই ভাবি, সব দিয়ে দিছি ভাবি। আর কিছু নাই, চোর। হ্যাঁ, ভাবি। হারামজাদা, হারামজাদা। এই ও চোখ তুলে ফেলি, এই ও চোখ তুলে ফেলি, দেখি কোথায় ছুরি আছে। হ্যাঁ, চোখ তুলো না তো, পুলিশ আসলে পুলিশ ধরে নিয়ে যাইবো। তুমি অপরাধ করো না। আল্লাহর দয়া লাগে, আমার পুলিশে দিয়ে কিসের তোরা আগে মনে ছিল? তুই কোন সাহসে ঘরে ঢুকলি? আমার ভুল হয়ে গেছে ভাইজান। ও ভাই আগে খেয়াল ছিল না তোর? আগে খেয়াল ছিল না? খবর দিচ্ছে ভাইজান, আমি একটা আল্লাহর দয়া, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে ভুল এই এই কত বড় সাহস, কত বড় সাহস! তুই কিভাবে চুরি করতে পারিস? কিভাবে চুরি করতে আসছিস? ভাইজান তুমি ফোন দাও, ভাইজান, পুলিশ তুমি ফোন দাও, আর যাই পুলিশ ফোন দাও। না, না ভাবি, ভাইজান 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 এই কাজটা করো না, আমার জীবনটা নষ্ট করো না ভাইজান। এই এই কিসের মায়া দেখাচ্ছ? হ্যাঁ, ভাইদের এখন মায়া হচ্ছে না? তোমাকে না বলছি একদম ইমোশনাল হবে না। আমি একটা শেষ সুযোগ দেন ভাইজান, সুযোগ দেন আমারে। এই তুমি কিন্তু বলে যেও না, ওকে পুলিশে দিব। না ভাবি, আমার জীবনটা নষ্ট করে না ভাবি, তাহলে আমি জেলখানায় পড়তে পারবো, দেখবেন দেশে আমার হারামজাদা। আর শেষ হয়ে যাবে ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর আমি এক শর্তে ছাড়তে পারি। কি সত্য ভাইজান? আজকেই তুই দেশ ছেড়ে যাবি না, আর আসবি না দেশে। ঠিক আছে ভাইজান, আমি চলে যাবো, তারপরে পুলিশ দিয়ে না ভাইজান। আমি আজকে চলে যাবো, আজকে চলে যাবো। এই ওকে তো ভালো করে চেকও করলো না, আর কি নিয়ে গেল না নিল। সি 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 সি, তোমাদের বংশে এত খারাপ? শেষমেশ বিদেশে এসে চুরি করছে, দিতা জেলে ওরে। তোমাকে তো বলছিলাম ইমোশনাল না হইতো, তাই তো হয়ে গেলা। কি পাইছি আগে দেখো কি কি নিছে। কিরে, কি সিদ্ধান্ত নিছিস? দেশে চলে যাবি? আচ্ছা, আপনি কি আমারে
টিকিটের টাকা ধার দিবেন, আমি দেশে গিয়া টাকা পয়সা ইনকাম করে সেই টাকা আপনার ফেরত দিয়ে দিব আমি। হ্যালো হ্যালো ভাইজান, তুমি বড় ভাই লাগে কথা করে টাকার ব্যবস্থা করছো? হ্যাঁ, মার অবস্থা তো অনেক খারাপ। তুমি কিছু একটা করো, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে আয়া পড়ো। বোন রে, বোন তুই চিন্তা করিস না, আমি টাকা পয়সা নিয়ে আইতেছি, খুব তাড়াতাড়ি আইতেছি বোন। হ ভাইজান, তাড়াতাড়ি আয়া পড়ো। আচ্ছা ঠিক আছে। কিরে তুই চমকে মিথ্যা আশ্বাস দিলি কেন? এছাড়া আর কি করা আছে বলেন, আমার তো কোনো উপায় নাই আর, আমি তো নিরুপায় হয়ে গেছি গা। এই শোন, যেহেতু তুই চুরি করে ধরাই খাইছিস, এখন ডাকাতি করবি। ডাকাতি মানে এদিকে আয়। আমার মার জন্য হলে এটা করতে হইব, এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তোর যে কি বলে আমি ধন্যবাদ দেব রে। কি বিষ মরছে তোদের? রানা তুমি আমার দেওর না, তুমি আমার ভাই। ভাই তুমি আমাকে সাইরা দাও, এরকম করো না ভাই। এই চুপ থাক, বেশি কথা বললে দুই চার ঘাড় কি করবো জানোস? মাথা দুটো ধইরা একদম গা থেকে আলাদা করে দিই। তোর জন্য তো ওই সালা দাইনি, বুদ্ধি দিয়ে দিয়ে বাড়ি থেকে জমি বাড়ি বেঁচে টাকা রাইছো, এখন বল। ওই সময় তো খুব শুনছিলা, এখন ভাইয়ের সামনে এগুলো কইতাছো না? তোর বুদ্ধি তো করছি। শয়তান কোথাকার, ভাইয়ের সাথে বেইমানি করলে এমনই হয়। রানা তুমি আমার কলিজার টুকরা দেবর, তুমি আমার সাইরা দাও, সব দোষ তোমার ভাইয়ের। আরে বাইন্দা রাখো। এখন কলিজার দেবর হয়ে গেছি না? চুপ থাক, বেশি কথা বলবি বললাম না শেষ করে ফেলাবো। এখন খুব মায়া দেখানো হইতেছে না? আমি তোর পায়ে পড়ছি, তুই আমার তোর ঘরে নিয়ে যাস নাই। আমি ভাই না, তোর মতো কুলাঙ্গার কারোর ভাই না। তুই আমার ভাই না, আমিও তোর ভাই না। তুই অমানুষ, তুই ভাই না, আমি কলঙ্ক। তোর একটু মায়া হইল না? আমি কত করে বললাম, তোর হাতে ধরছি, পায়ে ধরছি, যে মা অসুস্থ, ওটার বিয়া দিতে কিছু টাকা দে। আরে তুই বেইমান, বাড়ি থেকে লাখ লাখ টাকা নিয়ে আইছস, একটা টাকাও তুই বিনা দেস নাই, সংসারের খবর নেস নাই তুই। আবার তুই ভাই বলস আমারে? একদম কোনো কথা কবি না, তুই আমার ভাই না, তোর পরিচয় আমি দিতে চাই না। এই একদম 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 কোনো কথা বলবো না, কথা বলা শেষ করে ফেলাবো। আমার বোন ফোন দিচ্ছে, হ্যালো ভাইজান, টাকার ব্যবস্থা হইছে? বোন রে, ও ব্যবস্থা হয়েছে রে বোন, এবার সত্যি সত্যি হয়েছে বোন। টাকার ব্যবস্থা হয়ে গেছে? পারে কইস আমি চিকিৎসা করাবো, আর তোর বিয়েটা আমি ধুমধাম করে দেবো রে বোন। ঠিক আছে, মারে বলিস। দেখছস কে ফোন দিছে? বোন কি জিনিস বুঝোস? মা, ভাইজান আইতেছে, টাকার ব্যবস্থা হয়ে গেছে। মা তোমার অনেক বড় ডাক্তার দেখাবো। মা কোনো কিছুর আর কোনো অভাব থাকবো না আব্বা, আমাকে সব ঠিক হয়ে যাইবো। আল্লাহ আল্লাহ আমাকে দিকে মুখ দিলে দেখাইছে, আমার ফোন আইতেছে। চলো মা। আসলে তুই কুলাঙ্গার, তোর মতো ভাই থাকাছে না থাকা ভালো। দেখ আমার বোন ফোন দিছে, আমার মা অসুস্থ, তার চিকিৎসা করানো লাগবো। তোর ভিতরে কি একটু মায়া নাই? এই চল, ওর মতো কুলাঙ্গার ভাইয়ের সামনে আমি আর এক মিনিটে থাকতে চাই না। ভাই রে, ভাই আমার পাসপোর্টটা দিয়ে যা রে ভাই। রানা পাসপোর্টটা দিয়ে দাও, পাসপোর্ট ছাড়া আমরা কি করব গো এই দেশে? আমি তোর মতো অমানুষ না। এই ব্যাগটা দে। তুই তো অমানুষ, মানুষের কাতারে তুই তুলতে যাইতে পারবি না। এই পাসপোর্টে তুই বন্দি থাক। নে আমার পাসপোর্ট তোর ভাবির তোরটা আমার দরকার নাই, সেটা যেখানে সেখানে আছে। দেখছো, তোর জন্য আজকে আমার গায়ে দিয়েছি শয়তান ডাইনি। পাইটারও হারাইলাম, মারও হারাইলাম, পন্ডারও হারাইলাম। তুই বল টাকা পয়সা নে, তোর বুদ্ধিতে সব টাকা পয়সা তুমি চাচ্ছিলাম। ওই সময় তো মাইনা লইছিলা, এখন আমার কথা কথা এখন মেরে গেলাম কিন্তু। শয়তান কোথায় গেল? আমিও দেখা যাবো না।
আমি আর থাকুম না মাউসি। দেশে যাবি আর তুই এনে বাসে বাড়ি কাম করে আমার খাওয়াবি দিকে